একটি স্বৈরতন্ত্রের পতনের পর কি হয় যখন সেই শাসনের ছায়া এখনো রয়ে যায়? বিপ্লবের কয়েক মাস পর বাংলাদেশ এখন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মানুষ চায় বিচার, মানুষ খুঁজছে সত্য। শেখ হাসিনার শাসনের পতনের পর যে সত্য তথ্য বেরিয়ে এসেছে তা ভয়ঙ্কর। গুম, গোপন নির্যাতন কেন্দ্র আর ভয়াবহ দমন পীড়নের গল্প। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি পরিদর্শন করেন কুখ্যাত হাউস অফ মিরর্স, একটি গোপন বন্দিশালা। সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমি জানালেন তাকে ৮ বছর ধরে অবৈধভাবে আটক রাখা হয়েছিল। তিনি বললেন, এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। ডক্টর ইউনূস প্রতিশ্রুতি দিলেন, দায়ীদের শাস্তি হবে, পদ বা র্যাঙ্ক দেখে নয়। ইতিমধ্যে ২২ জন মেজর জেনারেল সহ অনেক উচ্চপদস্থ কর্মকর্তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। তিনি বলেন, ন্যায় বিচার মানেই ন্যায় বিচার, এখানে শ্লথতা চলবে না। তবে গুম ও হত্যা মামলার পরিবারের প্রতিনিধিত্বকারী সানজিদা ইসলাম তুলি বলেছেন, সরকার এগুচ্ছে খুব ধীরে। হাসিনা পালিয়ে গেলেও যারা এই অপরাধগুলো করেছিল তারা এখনও বাহিনীতে বহাল তবিয়তে রয়েছেন। সবচেয়ে বিতর্কিত বাহিনী র্যাব এখনও সক্রিয়। বাহিনীটির বর্তমান ডিজি শহীদুর রহমান বলেছেন, তারা সংস্কারের চেষ্টা করছেন। কিন্তু এমন প্রশ্নের জবাবে এই অপরাধে অভিযুক্তরা এখনও কি বাহিনীতে, তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। সরকার তদন্ত কমিশন র্যাবকে বিলুপ্ত করার পরামর্শ দিয়েছে, কিন্তু সমস্যা হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিপ্লবের সময় বহু থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশ পালিয়েছে, জনগণের আস্থা উবে গেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে ছিল ১৮০ শিশু। ঢাকার এক সামরিক হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন হাজার হাজার আহত বিক্ষোভকারী, অনেকেই পঙ্গু। তাদের মধ্যে একজন ছিল মাত্র ১০ বছরের ইমরান। তাকে গুলি করেছিল পুলিশ। অবিশ্বাস্যভাবে সে এখনো বেঁচে আছে। এমনকি এই বিভীষিকার মধ্যেও এখন সেনাবাহিনী করছে পুলিশের কাজ। চিফ অফ স্টাফ ওয়াকারুজ্জামান বললেন, আমরা এর জন্য প্রশিক্ষিত না, কিন্তু পুলিশ কাজ করছে না, আমাদেরই করতে হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ নিস্তব্ধ, তাদের অফিস ফাঁকা, নেতারা গা ঢাকা দিয়েছে। একমাত্র বাকি সমর্থক ভারত। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্তে তারা অনড়। কেন? বিশ্লেষকদের মতে কৌশলগত স্বার্থে। হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ ইসলামপন্থীদের হাতে যাবে না। এই অবস্থান ভারতকে শান্তি দিয়েছিল। এখন ভারতীয় মিডিয়া বলছে বাংলাদেশে হিন্দুদের গণহত্যা চলছে, কিন্তু বাস্তবতা এতটা সরল নয়। কিছু হিন্দু পরিবার হামলার শিকার হয়েছে ঠিকই, কিন্তু তা মূলত ছিল রাজনৈতিক প্রতিশোধের অংশ, কারণ হাসিনার বহু সমর্থক ছিল হিন্দু। তবু আতঙ্ক ছড়াচ্ছে। ইসলামপন্থী গোষ্ঠীগুলো সাহসী হয়ে উঠেছে। এমনকি ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবও থেমে গেছে। ধার্মিক কট্টরপন্থীরা এসে জনগণকে উৎসবে অংশ না নেওয়ার আহ্বান জানায়। অনেক ছাদ ছিল নিস্তব্ধ, শুধু হিন্দুদের বিল্ডিং থেকেই দেখা যায় আতশবাজি। এরই মধ্যে এক সরকারি কমিটি প্রস্তাব দেয় সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিতে। ডক্টর ইউনূস এর কড়া বিরোধিতা করেন। তিনি বলেন, গণতন্ত্র চাইলে ধর্মনিরপেক্ষতা অপরিহার্য। বিএনপি দাবি করছে ডিসেম্বরেই নির্বাচন হোক। ইউনূস বলছেন ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হওয়া উচিত। গণতন্ত্রের ভিত্তি শক্ত করতে হবে আগে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তারা চাইলে অংশ নিতে পারবে। কিন্তু জনগণ কি পুরনো দলগুলোকে আর বিশ্বাস করে? বহু তরুণ বলছে না। ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করে শুরু করেন নতুন ছাত্রভিত্তিক রাজনৈতিক দল। এরপর আসে হাসিনার অডিও বার্তা। ক্ষমা নয়, আত্মসমালোচনা নয়, বরং নতুন করে উত্তেজনার ডাক। ফলাফল, বিক্ষুব্ধ জনতা জ্বালিয়ে দেয় তার ফেলে রাখা পারিবারিক বাড়ি।
এই অস্থির সময়ে একটি দুর্বল অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে একটি সত্যিকারের গণতন্ত্র গড়ে তোলার, কিন্তু ইতিহাস এখানকার মাটিতে গেঁথে আছে গভীরভাবে। প্রশ্ন একটাই, এটি কি সত্যি নতুন বাংলাদেশের শুরু নাকি আরেকটি ভ্রান্ত স্বপ্ন? NXBD এর পক্ষ থেকে আপডেট থাকুন, সজাগ থাকুন।